নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে ব্লগ নিয়ে এসেছি, তবে এটা মিনি ব্লগ, তবে এটা কোথাও বেড়াতে গিয়ে ব্লগ করিনি। আজকে আমি আমার কিচেনেই কিন্তু ব্লগটা বানিয়েছি। আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি চিকেন ফ্রাইড রোস্ট। তার জন্য এখানে মশলা নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। আর এখানে শুকনো উপকরণ নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। যে মশলাটা আপনাদের দেখিয়েছিলাম ওটা আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা একসাথে পেস্ট করেছি, আদা বাটে নিয়েছি, আর এখানে টমেটো পিউরিটা নিয়েছি। চলুন তাহলে সব উপকরণগুলো আমি একসঙ্গে মিক্স করে নিই। সব উপকরণগুলো একসঙ্গে নিয়েছি, আর এখানে বেশ কিছুটা পরিমাণের সরিষার তেল দিয়ে দেব। যেহেতু এটা চিকেন ফ্রাই রোস্ট, তার জন্য সরষের তেলটা নেওয়াটাই খুব বেটার বলে মনে করছি। খুব সুন্দর করে মশলাটাকে মিক্স করে নিয়েছি। আর এখানে একটা আস্ত চিকেন নিয়েছি, যেটা আমি ফ্রেশ করে ধুয়ে রেখেছি। চলুন তাহলে ভালো করে মশলাটা ভেতরে প্রবেশ করার জন্য আমি এখানে চাকু দিয়ে একটু কেটে নিচ্ছি। যেহেতু চিকেনটা অনেকটাই বড় আর জায়গাটা আমি একটু ছোট নিয়েছি, তার জন্য একটুখানি সমস্যা হচ্ছে আমার। দেখতেই পাচ্ছেন আমি চিকেনটা খুব ভালো করে চারি সাইডটা কেটে নিয়েছি। আর যে মশলাটা আমি মিক্স করে রেখেছিলাম, চলুন তাহলে মশলাটা এবারে চিকেনের গায়ে খুব ভালো করে লাগিয়ে দিই, অর্থাৎ মেখে নিই। আলতো হাতে খুব ভালো করে মেখে নিতে হবে। যে জায়গাগুলো কাটেছিলাম সেই জায়গাগুলোতে যেন খুব ভালো করে মশলাটা অ্যাবজর্ব করতে পারে। আর এই মশলাটা এর সঙ্গে ম্যারিনেট করে রাখার পরে আধা ঘন্টা পরিমাণ মতো আমি রেখে দেবো ঢেকে, যাতে খুব ভালো করে মশলা আর চিকেনটা দুটো অ্যাডজাস্ট হয়ে যায়। দেখুন এখানে আমি আধা ঘন্টা মতো ঢেকে রেখে দিয়েছিলাম, আর খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নিয়েছে মশলাটা, দারুণ সুন্দরভাবে হয়েছে। আর ইতিমধ্যেই কিন্তু আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর তাতে তেলও বেশ কিছুটা পরিমাণে গরমও করতে দিয়েছিলাম। আর সর্ষের তেলই দিয়েছি, যেহেতু চিকেন ফ্রাই রোস্ট, তার জন্য সর্ষের তেলটাই ভালো মনে করলাম, তাই দিলাম। আর আলতো হাতে চিকেনটাকে এই গরম তেলের মধ্যে খুব ভালো করে সাবধানে ছাড়তে হবে, যাতে তেলটা ছিটকে হাতে লেগে না যায়। আর যেখানটায় চিকেনের গাগুলো খালি আছে শরীরটা, সেই জায়গাগুলোতে মশলাগুলো খুব ভালো করে দিয়ে দেব, মানে মাখিয়ে দেব। আর তার মধ্যে কিন্তু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে, নাহলে মশলাটা কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আলতো হাতে মশলাগুলোও কিন্তু লাগিয়ে দিলাম। যেহেতু চিকেনের ওপরটা এখনও ঠিকভাবে গরম মানে তাপ পাচ্ছে না, তো ওপরটা বেশ ভালোই পরিমাণে ঠান্ডা আছে। আর আমি ওই ওপরেরটা একটা সাইডের দিক ধরেই কিন্তু চিকেনটাকে আমি পাল্টে দেব। দেখুন আলতো হাতে খুব রিস্ক নিয়ে কিন্তু এভাবে একটু ঘুরিয়ে দিলাম চিকেনটাকে। আর দেখতেই পাচ্ছেন যে কালারটা কতটা সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এইভাবেই কিন্তু আমি 2 সাইড 3 থেকে 4 বার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। আর তার মাঝে মাঝেই কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিতে হবে, যাতে মশলাটা খুব বেশি করে কালো হয়ে না যায়। তার জন্যই কিন্তু আমি নাড়াচাড়াতে দিয়ে নিচ্ছি। এভাবেই বানিয়ে নেব আজকের রেসিপি চিকেন ফ্রাই রোস্ট। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে। বাই বাই।